আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব দুটি বিষয় না জেনে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না, তাই না মনিকা? কয়টি বিষয়? দুটি বিষয় না জেনে আপনারা কেউ হাঁস খামারে আসবেন না, যার কারণ এই হাঁসের ডিমের দাম সারা বছর এক থাকে না, থাকে আপনার ভাদ্র মাসের পর থেকে আশ্বিন মাসের পর থেকে চৈত্র মাসের আগ পর্যন্ত ডিমের দাম ভালো থাকে। হ্যাঁ, তারপরে ডিমের দাম এতটাও ভালো থাকে না, তারপরে ডিমের দাম আপনার এতটাই কমে যায় যে হাঁসের খাবার খরচা দিয়ে সমান সমান, তাই না মনিকা? আপনার হাঁসে পালনের সঠিক সময় আছে, এই সময় না বুঝে আপনি যখন হাঁস খামার করতে আসবেন তখনই আপনি লসের শিকার হবেন, তাই না মনিকা? এই হাঁস পালনের সঠিক সময় বুঝে আপনারা হাঁস পালন করতে আসেন, তাহলে ইনশাল্লাহ আমার মতন আপনারাও হাঁস পালন করে লাভবান হতে পারবেন, তাই না মনিকা? এই হাঁস পালনের সঠিক সময় কোনটা মনিকা? তোমার হচ্ছে যে ভাদ্র মাসের পর থেকে আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত ডিমের দাম ভালো থাকে, আর এই সময়টা আপনারা যদি হাঁস লালন পালন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনারা হাঁস থেকে অধিক টাকা ইনকাম করতে পারবেন। যার কারণ আমাদের খামারে হাঁস আছে কটা? 250টা। 250টা হাঁস থেকে এমনও মাস আছে যে মাসে আমরা 50+ না 50,000 প্লাস আমরা লাভ করছি। আর এখন বর্তমান যে সময়টা আসতেছে, এখন বর্তমান আমাদের 30,000 টাকা ইনকাম করায় কঠিন হয়ে যাবে, তাই না মনিকা? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে দুটি বিষয় না জেনে আপনারা হাঁস লালন পালন করবেন না। তার কারণ হচ্ছে যে কি, দুইটি বিষয়ের প্রথম বিষয় হচ্ছে যে আপনারা যারা ছোট হাঁস দিয়ে হাঁসের বাচ্চা হাঁস দিয়ে শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই এই বাচ্চা হাঁসের সময় মেনটেন করে হাঁস খামার করবেন। আর যারা অনেকেই আমাদেরকে নক করতেছে যে ভাই ডিমের হাঁস দিয়ে শুরু করলে কীরকম হয়, মানে দুটোরই সময় আছে, উভয়েরই সময় আছে। ডিম পাড়া হাঁস পালনেরও একটা সঠিক সময় আছে, বাচ্চা হাঁস পালনেরও একটা সঠিক সময় আছে। তোমার ধরো কেউ যদি চৈত্র মাসে বাচ্চা নিয়ে আসে, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, ধরো এই 6 মাস যদি লালন পালন করে তারপর থেকে ডিম, মানে হাঁসের বাচ্চা ক্রয় করার সঠিক সময় হলে যে চৈত্র মাসের সময়। হ্যাঁ, ধরো যারা তোমার ওই যে করবি আবদ্ধভাবে লালন পালন করবি তারা হয়তো দেখা যায় চৈত্র মাসের আগে কিনলেও কোনো সমস্যা নাই। আর যারা মানে ফ্রিভাবে খোলা মাঠে হাঁস লালন পালন করবি তাদের অরিজিনাল সময় হলে চৈত্র মাসে। 1 মাস আপনারা বাইন্দে থিয়ে ঘরত বাইন্দে থিয়ে আদার পানি দিয়ে খাওয়া মানুষ করলেন, তারপরে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস আপনারা হাঁস আপনাদের খালে বিলে মাঠে ছেড়ে দিলেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে খাবার খরচা অতটা পড়তেছে না। আপনি যদি একটা হাঁস আবদ্ধভাবে লালন পালন করতে চান, একটা হাঁসের পেছনে খরচ হবে 550 থেকে 600 টাকা, তাই না মনিকা? আর আপনি ধরেন যে কেউ তোমার হাঁস পালনের সঠিক সময় না বুঝে হাঁস খামার করলো, তাই লাভবান হতে পারবি? আমরা প্রথমবার হাঁসের বাচ্চা কোন সময় নিয়েছিলাম? আশ্বিন মাসে নিয়েছিলাম না? আমরা হাঁস খামারে প্রথমটাই ভুল করছি, মানে বাচ্চা নেওয়ার সঠিক সময় হলো চৈত্র মাস থেকে তার আগে। আর ডিম পাড়া হাঁস দিয়ে যারা হাঁসের খামার করতে চাচ্ছেন, তো ডিম পাড়া হাঁস ক্রয় করার সঠিক সময় হলে যে ভাদ্র মাসের পরে, তাই না মনিকা? ভাদ্র মাসের পরে কিনবেন হলে ডিম পাড়া হাঁস, আর চৈত্র মাসে কিনবেন বাচ্চা হাঁস দিয়ে খামার শুরু করবেন। ইনশাল্লাহ আমাদের মতন আপনারাও লাভবান হতে পারবেন। যার কারণ আমরা ওই ভাদ্র মাসের পরে আশ্বিন মাস ওই টাইমে যদি আমরা ওই 800টা হাঁসের বাচ্চা না নিয়ে যদি 500 বড় হাঁসও কিনলে নি, 800 হাঁসও তো আমাদের খরচা হয়েছিল তোমার 4,20,000 টাকা। আর যদি 500 ডিমের হাঁস দিয়ে শুরু করলাম নি, 500 ডিমের হাঁস দিয়ে তোমার মনে করো যে 500 ডিমের হাঁস কিনতে সেই টাইমে 2 লাখ টাকা লাগলো নি মনিকা? প্রথমে যদি 4,20,000 টাকা দিয়ে হাঁসের বাচ্চা হাঁস দিয়ে শুরু না করে তোমার যদি 2 লাখ টাকা দিয়ে ধরো ডিমের হাঁস কিনলে নি, তাহলে আমরা কিন্তু এই লসের শিকার হলাম না, আমরা লাভবান হতে পারলাম না। তো আমরা যে বিষয়ের সাথে ভুল বিষয়ের সাথে ফেস হচ্ছি, আমরা সেই বিষয়গুলো চাই আপনাদের সাথে শেয়ার করার জন্য, যাতে আমাদের মতন এই হাঁস খামারে আপনারা লসের শিকার না হন, তাই না মনিকা? তো এদিকে আসো মনিকা, আমাদের হাঁস এখন বর্তমান যে ডিম পাড়তেছে এটা দিয়ে হয়তোবা আর কিছুদিন পরে খাবার খরচাটা দিয়ে ওই রকমভাবে অতটা লাভ থাকবি মনিকা? আগে দেখা যাচ্ছে যে তোমার পৌষ মাসে এমনও মাস, পৌষ মাস, মাঘ মাস, অগ্রহায়ণ মাস, এই 3 মাসে আমাদের এই 250টা হাঁস থেকে 50,000
প্লাস থাকছে প্রতি মাসে, তাই না? 45, 50, 50 প্লাস। এমনও দিন গেছে 3 দিনে আমি ডিম বিক্রি করে লাভ পাইছি 6000 টাকা, তাই না? আর এখন তোমার যে এতদিনে তোমার হেসারির ডিম বিক্রি করছি হলো যে 19 টাকা 20 টাকা, 19 আর 20। তো আজকে গেল টিপে আমাকে ডিমের দাম দিছে 18 টাকা। হয়তো বা রমজান মাসে আরো কমবি, রমজান মাসে 17 টাকা করে দিবি তোমার ডিমের দাম, কথা বুঝছো? আজকে রেট আছে হলে তোমার হলে যে হেসারিত রেট আছে হলে যে 18 টাকা, আর তোমার বগুড়াত পাইকারি বাজারে রেট আছে হলে 16.5 টাকা। তো আজকে আমাদের এই 250টা হাঁস কতগুলো ডিম পারছে, এবং এই ডিমগুলো আজকে বগুড়াতে কত টাকা বিক্রি করি, কত টাকা বিক্রি করতে পারি, এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন দেখি আজকে কতগুলো হাঁস আমাদের ডিম পারছে, তাই না মনিকা? মানে আপনারা হুট হাট করে ভুল ভাল সময়ে আপনারা কেউ হাঁস পালন করতে আসবেন না। সবটা ব্যবসার একটা সিজন আছে, সিজন না বুঝে আপনারা যখনই হাঁস লালন পালন করতে যাবেন তখনই আপনারা লসের শিকার হবেন, যেমনটা প্রথমবার আমরা হয়েছি, তাই না মনিকা? তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁস অনেকগুলো ডিম পারছে আজকে। মনিকা, ওই যে এক ভাই তোমার কমেন্ট কিছু অনেক ভাই কমেন্ট করতেছে যে হ্যাঁ বিসমিল্লাহ এগ্রোস, তুমি চিনো কি? হ্যাঁ, বিসমিল্লাহ এগ্রোস সাইব ভাইয়ের তোমার ওই যে বেলজিং হাঁস আছে না, ওই বেলজিং হাঁসের সমস্যা হয়েছে, বুঝছো? ভিডিও দেখছো তুমি? সাইব ভাইয়ের বেলজিং হাঁস, হ্যাঁ হ্যাঁ বেলজিং হাঁস, ওই হাঁসগুলো অসুস্থ হয়ে ভাইয়ের হাঁসগুলো মারা যাচ্ছে। তো আমরা আমাদের পক্ষ থেকে আমরা এটাই কামনা করব যে ভাইয়ের হাঁসগুলো আল্লাহ যেন সুস্থ করে দেয়, এবং ভাই যে হাঁসগুলো লালন পালন করছে এই হাঁসগুলো লালন পালন করতে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয়েছে, তাই না মনিকা? একটা হাঁস একদিন থেকে ডিম পাড়া পর্যন্ত নিয়ে আসতে অনেকটাই কষ্ট করতে হয়। ওই ডিম খাও, ওটা কি তোমার আজকে কি হেঁচারি দুমো, ওটা বগুড়া পাইকারি দুমো, আজকে দিয়ে দাও, ওটা কোনো সমস্যা নাই, হঙ্গে থেকে দাও, অত মশা লাগবিল্লাই, সাফ করা লাগবিল্লাই। তো সাইব ভাইয়ের হাঁসগুলো হচ্ছে বেলজিং হাঁস, বেলজিং হাঁসগুলো অসুস্থ হয়েছে, কিন্তু সাইব ভাইয়ের দেশি হাঁসের কোনো সমস্যা হয়নি, বুঝছা? বেলজিং হাঁস হলে তোমার হচ্ছে ব্রয়লারের মতন, মানে তার বিষয়টা হচ্ছে কি আমি আমার ধারণা থেকে বলতে চাচ্ছি যে তার ওই জায়গা তোমার খামার হয়ে গেছে বেশি, যার কারণে একটার ইফেক্ট আরেকটার উপর পড়তেছে। এতগুলো মনে তোমার সমন্বিত খামার এক জায়গার মতো যখন তুমি লালন পালন করবে তখন তোমার একটা অসুস্থ হলে সবগুলো অসুস্থ হবে, অসুস্থ হয়ে যাবে, তাই না? মানে একটা অসুস্থ হলে সবগুলো অসুস্থ হয়ে যাবে। তো আপনারা কেউ এইরকম এই সাইব ভাইয়ের মতন এইরকম অনেকগুলো মানে সমন্বিত খামার এক জায়গা না করাটাই ভালো, আমার দিক দিয়ে আমি বলতে চাই, তাই না মনিকা? সাইব ভাই কি ভাববি না ভাববি আমি জানি না। তো আপনারা এইরকম হুট হাট করে কেউ কোনো কিছু করবেন না, যাই যেটাই করুন না কেন ধৈর্যের সহিত করবেন। আপনার ভাগ্যে যেটা থাকবে, যেটা আছে সেটা কেউ কেড়ে নিতে পারবি না, পারবি মনিকা? আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনার কেউ কেড়ে নিতে পারবি না। এদিকে ডিম কটা হলো? এক কেস না 30টা আছে, আর এটি আচ্ছা তুমি ইয়ে চালু করে ডিম তোলো, চালু করে ডিম তুলো মনিকা। আজকের ডিমগুলো তোমার বিক্রি করা লাগবে 16.5 টাকা পিস। আজকের ডিম কয় টাকা বিক্রি হয়? তাও বগুড়ার ডিম নিয়ে যাওয়া লাগবে বগুড়া। তো আপনাদেরকে আমি একটা কথাই রিকোয়েস্ট করবো যে আপনারা হুট হাট করে কেউ হাঁস খামারে আসবেন না। সবটা ব্যবসারই একটা সিজন আছে, আর সবটা ব্যবসাতে লাভ লস মিলেই ব্যবসা। যে ব্যবসাত লস নাই সেই ব্যবসা কিন্তু হালাল ব্যবসা না মনিকা। যেটা হালাল ব্যবসা সেটার ভিতর লাভও আছে লসও আছে, দুইটাই আছে। তো লাভ লস মিলেই ব্যবসা। আপনারা যদি এই বিষয়গুলো যদি ধৈর্য ধরে আপনারা যদি করতে পারেন তাহলে হাঁস খামারে আসেন। এই হাঁসের খামারে ধৈর্য আনা লাগবে। এই হাঁসের খামার করতে গেলে আপনাকে অনেকটাই ধৈর্য আনতে হবে। ধৈর্য ছাড়া হাঁসের খামার করতে কেউ আসবেন না। হুট হাট করে হাঁস খামার করতে আসবেন, আপনি হুট হাট করে হাঁস খামার করে হাঁসের খামার করতে পারছেন না, অথবা হাঁসক খাবার খাওয়ার লাগি ফিট, আপনি খাওয়াচ্ছেন ধানের গুঁড়া, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই লসের শিকার হয়ে যাবেন, তাই না মনিকা? এই যে ধরো তোমাকে অনেক ভাই তোমাকে কমেন্ট করে বা মোবাইল ফোন করে তোমার কাছে না, যে আমাদের
এত 20টা 50টা হাঁস আছে, আমাদের হাঁস কেবলমাত্র 5টা 10টা ডিম পারতেছে। ডিম পাচ্ছি না। তো 100 হাঁসের মধ্যে 20টা ডিম। 100 হাঁসের মধ্যে 20টা ডিম পারতেছে। তো ওই হাঁস পালার সাথে না পালাই ভালো। হ্যাঁ, হাঁস পালা মানে ওটা তো লস আমার। ওই হাঁস পালার সাথে না, হ্যাঁ ওই হাঁস পালার সাথে না পালাই ভালো। আপনারা আপনাদের হাঁসকে সঠিকভাবে লালন পালন না করতে পারলে সেই হাঁস লালন পালন করার সাথে না করাই ভালো। হাঁস ধরুন যে ডিম দেয় না, খাবার তো ধরুন ঠিকই খাচ্ছে, খাবার ঠিকই খাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি যা খাওয়াচ্ছেন তার থেকে আর একটু যদি ভালো খাওয়ান তাহলে হয়তো বা দেখা যাচ্ছে আপনি লাভবান হতে পারবেন, কিন্তু আপনি সেটা করতেছেন না, হয়তো বা আপনি লসের শিকার হচ্ছেন। তো এই ভুলগুলো আপনারা কেউ করবেন না, যে ভুলগুলো আমরা গেল পিছনের দিনগুলো আমরা করে আছি, তাই না? এখন আমরা শিক্ষা হয়ে গেছি, এখন আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে হাঁস পালনটা শিখে গেছি, কখন কোন টাইমে, হ্যাঁ কখন কোন টাইমে হাঁস লালন পালন করতে হয়। তো বিষয়টা হচ্ছে কি মনিকা, শোনো, আমরা এই হাঁসের খামার করে ধরো মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। এই 250টা হাঁস থেকেই মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। কত কিভাবে? এই 250টা হাঁস থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারবো। কিভাবে? 250টা হাঁস থেকে মাসে 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি আমরা ইনকিউবেটর কিনি, যদি আমরা বাচ্চা ফোটাই। তাহলে ধরো এই 250টা হাঁস থেকে প্রতিদিন যে 200টা ডিম পারে, এই 200 ডিম যদি তোমার ধরো যে তোমার হ্যাচারি নিচ্ছে, ওই হ্যাচারি তোমার 200টা বাচ্চা কত টাকা বিক্রি করতেছে জানো? একটা করে ডিম কিনতেছে ধরো তোমার হলে যে কত করে কিনতেছে, 17-18 টাকা। আগে কিনছে 19 টাকা 20 টাকা। একটা করে বাচ্চা তোমার গড় বাচ্চা বিক্রি করছে ধরো, গড়ে বাচ্চা বিক্রি করতেছে 40 টাকা করে। তাহলে একটা করে বাচ্চা যদি 40 টাকা হয়, তাহলে তোমার 100 বাচ্চার দাম 4000 টাকা, 200 বাচ্চার দাম 8000 টাকা। 200 বাচ্চার দাম 8000 টাকা। 200 বাচ্চার তোমার মনে করো আমাদের 200 ডিমের দাম খরচা কথা হিচ্ছে, 200 ডিমের খরচা, 200 ডিম উৎপাদন করতে খরচা হিচ্ছে ধরো আমাদের দিনে 2200 টাকা। তাহলে 2200 টাকা যদি খরচা আসে, তোমার ওদিকে বাচ্চা বিক্রি করতেছে কত? 8000 টাকা। হ্যাঁ, ধরো ডিম ফুটানো, মেশিন ফুটানো সব মিলে ধরো 3000 টাকা খরচা যাচ্ছে, তারপরেও 5000 টাকা দিন থাকতেছে। 5000 টাকা দিন থাকলে 5-30 1.5 লাখ টাকা মাসে থাকবি। তো 1.5 লাখ টাকা বাদ দাও, তুমি 1 লাখ টাকা ধরো। এই 250টা হাঁস থেকে যদি কেউ ইনকিউবেটর কিনে হাঁসের বাচ্চা উৎপাদন করে, তো মাসে 1 লাখ টাকাও ইনকাম করতে পারবি। তো আমরা মূলত, আপনারা হয়তো বা বলতে পারেন যে আপনারা তাহলে করেন না কেন? আমরা হাঁস খামার প্রথম হাঁস খামার করে আমরা প্রায় 2.5 লক্ষ টাকা আমরা সেইবার লস খাইছি। এই লসটা যদি না খাইলে মিনি হয়তো বা আমরা অনেক মানে আগে যেতে পারতাম। তো লাভ লস মিলেই ব্যবসা, যে ব্যবসাত লাভ আছে সেই ব্যবসাত লসও আছে। লস না করা পর্যন্ত কেউ লাভবান হতে পারবি না। তো ঠিক একই রকম আমরাও প্রথমে লস খাইছি। তো লস খাওয়ার পরে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন হাঁস খামার করে লাভবান হতে পারি এবং হাঁস খামারের সঠিক তথ্য আপনাদের দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। এই হাঁস পালনে কোন সময় হাঁস পাললে আপনারা লাভবান হতে পারবেন, কোন সময় আপনারা হাঁস পালন করলে লসের শিকার হবেন, এই বিষয়ের খাঁটিনটি যেন আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, তাই না মনিকা? আমার কি প্রয়োজন আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দেওয়ার? কেউ কারো ব্যবসার কোনো গোপন তথ্য কাউকে দিবি মনিকা? হ্যাঁ, কিন্তু আমাকে দেওয়ার কারণটা কি? চাকরি করে, আপনি শুনবেন যে কি কত টাকা বেতন পান, মানে তাই কয় না, কয় না কেউ সঠিক। এই বাংলাদেশত আপনারা এই একটা কথা বিশ্বাস রাখবেন যে অনেকেই চাকরি করে, কেউ কিন্তু কারো বেতনের কথা কয় না যে আমি এত টাকা মাসে ইনকাম করি। আমি অনেকটাই পরীক্ষা করে দেখছি, কিন্তু আমরা আমাদের এই হাঁস খামার থেকে যে মাসে 40 থেকে 45 হাজার টাকা ইনকাম করি, এটা কিন্তু আপনারা সবাই জানেন, তাই না মনিকা? তো আমি চাই যে বাংলাদেশে হাজার বেকার ভাই বেকার বোন অনেকে আছে না মনিকা, তারা বেকার না থাকে, তারাও আমার মতন যদি উদ্যোগ নিয়ে যদি অল্প কিছু হাঁস লালন পালন করে, হয়তো বা তারা আমার ভিডিও দেখে উপকৃত হতে পারবি। হয়তো তার বিনিময়ে আল্লাহ আমাকে আমার খামারে বরকত দান করবি, তাই না মনিকা? আমার খামারে অনেকটা বড় খামার যেন গড়ে তুলতে পারি, আপনারা যদি দোয়া করে না, হয়তো বা একদিন আমি সফল হতে পারলে আমিও চাইবো আপনাদেরকে সফল করতে, তাই না মনিকা? আমি যেইভাবে হাঁস লালন পালন করি আপনাদেরকেও সেইভাবে হাঁস লালন পালন করার পরামর্শ দেবো, তাই না? তো কালকে আরেক ভাই তোমার SMS করছে, ভাই হাঁসকে কি ভ্যাকসিন না দিয়ে হাঁস লালন পালন করা যায় কি? তো ভাই আমি আপনাকে মানে এটার একটা সত্যি কথা বলতেছি যে
হাঁসকে পুরাতন যারা হাঁস খামারি তারা কিন্তু হাঁসকে কোনো প্রকার ভ্যাকসিন করে না, দেয় না। এটা হলে অরিজিনাল সত্যি কথা। পুরাতন যারা অভিজ্ঞ হাঁস খামারি তারা কিন্তু হাঁসকে কোনো প্রকার ভ্যাকসিন দেয় না। দেয় মনিকা? না। হয়তো বা তোমার দেখা যাচ্ছে যে ডাক হাঁস পালন করতে করতে তারা হয়ে গেছে যে তারা অভিজ্ঞ হয়ে গেছে, অভিজ্ঞতা হয়ে গেছে। মানে কোন সময় হাঁসের কোন অসুখ হলে কোন মানে ঔষধ দেওয়া লাগবে তারা সব কিছুই জানে। আর জানা শোনার পরে তারা কিন্তু আর ভ্যাকসিন ব্যবহার করে না, কথা বুঝনি? আর তোমার কোনোটি যে করা যে আছে যে ভ্যাকসিন করলে হাঁস অসুস্থ হবি না, ভ্যাকসিন করলে হাঁস সুস্থ থাকবি, এমনটা তো কোনো বইতে লেখা নেই, আছে? আপনি যতই ভ্যাকসিন করেন না কেন, আপনার হাঁস যদি অসুস্থ হয় ওই ভ্যাকসিন আপনাকে ঠেকাতে পারবি না, পারবি মনিকা? আর আপনার হাঁস অসুস্থ হওয়ার কারণ হচ্ছে যে আপনি সঠিকভাবে হাঁস লালন পালন না করার কারণই হচ্ছে আপনার হাঁস হয়তো বা অসুস্থ হতে পারে, হয়তো বা রোগে আক্রান্ত হতে পারে, তাই না মনিকা? যেমনটা দেখা যায় যে আপনার যে গরমের দিনে চৈত্র মাসে হাঁসের খামারটা তো শুরু করে মানছে সবাই, শুরু করে হলে তোমার হলে যে এই চৈত্র মাসে না, তো এই চৈত্র মাসে অনেকেই এই হাঁসের বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করে হাঁসের বাচ্চাকে টিকে রাখতে পারতেছে, আবার কেউ সঠিকভাবে লালন পালন না করে টিকে রাখতে পারতেছে না, তাই না? তো আমরা মূলত চাচ্ছি মনিকা, আমরা মূলত চাচ্ছি তোমার যে হাঁসের বাচ্চা তোমার বুডিং করে বিক্রি করার জন্য করতে চাচ্ছি। ধরো তোমার হাঁসের বাচ্চা তোমার শোনো তো, হাঁসের বাচ্চা তো তোমার অনেকেই ওই রকম ভাবে করতে পারে না, বুঝছো? হাঁসের যে তোমার ফুলবেড়ে এক খামারি তোমার 1000 বাচ্চা লিয়াচ্ছিল, ও বাচ্চা দিছিল তোমার হলে যে বি গ্রেড সি গ্রেড বাচ্চা, বুঝছো? এই বি গ্রেড সি গ্রেড বাচ্চা দেওয়ার কারণে তোমার ওই চালু করে তোলো, ওই মনে করো যে 1000 বাচ্চার মধ্যে 15 দিনের মধ্যে ওই 600 বাচ্চা কেটে ফেলে দিছে, 15 দিনে 600 বাচ্চা নষ্ট করে ফেলে দিছে। আর বুডিং এ যে খাটনি, এর মতন খাটনি আর কোনো নাই কা। আমরা মূলত আমাদের এই যে হাঁসগুলো যে লালন পালন করছি এক টানা 5 দিন কিংবা 6 দিন আমাদের কোনো ঘুম হয়নি, হয়েছে? সারা রাত ঘুম জাগা লাগে তোমার ওই যে হাঁসের বাচ্চার খাবার ঔষধ পানি তোমার, তারপরে একখান দোলা মেরে থাকে। এখন মনে করো যে যারা যে নতুন নতুন হাঁস খামারি ওরা তোমার কোনো কিছু বোঝে না, কোনো কিছু জানে না, হাঁস উমকে থিয়ে বাড়ির যা ঘুম পারে, সকালেও আসে উঠে দেখে যে অর্ধেক বাচ্চা মরে সাফ হয়ে গেছে, মানে হাঁস তাপের জন্য এক হাঁস আরেক হাঁসের উপর গাদা মেরে থাকে। তো আপনারা যারা নতুন হাঁস খামারি করতে চাচ্ছেন আপনারা অনেক খুবই সাবধানের সহিত আপনারা হাঁস খামার করবেন। ওটি কয় কেস হলো মনিকা? ওটি হলো যে 1 কেস, এটি 1 কেস, 2 কেস, ওটি হলো যে 1টা 2ডে 3ডে 4ডে 5টা না 35 সঙ্গে 150টা আছে। এখন যে মাটির যে করা আছে না মনিকা, তার আগে তুমি করো, ওই যে হাউস ব্যান ভরে গেছে গা, ওই দেখো আজ এইদিকে আসো, ওই দেখো হাউস ভরে গেছে গা, হাঁস গোসল করতেছে। আমরা কিন্তু আমাদের এই হাঁসগুলো সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি, তাই না মনিকা? তুমি যাও, তুমি মোটরটা বন্ধ দিয়ে আসো, যাও। আমরা আমাদের এই হাঁসগুলো সম্পূর্ণ আবদ্ধভাবে হাঁস লালন পালন করতেছি। তো আমরা মূলত আমাদের হাঁসকে খাবার খাওয়াচ্ছি হলো যে ইওনের ডাকলিয়ার ফিড। আপনাদেরকে ফিডটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই খাদ্যটাই আমরা খাওয়াচ্ছি, এই খাদ্য খাওয়ায়া ইনশাল্লাহ আমাদের খামারে হাঁসগুলো 80% ডিম দিচ্ছে। তো আমাদের হাঁসগুলো দীর্ঘ 7 মাস যাবৎ ডিম পারতেছে একটানা। তো আমি আমার হাঁস মনে হয় যে হয়তো বা 75% ডিম পাচ্ছি একদিন কিংবা 2 দিন, তাছাড়া সারা বছর 80%-এর উপরেই ডিম পারতেছে আমার হাঁসগুলো। তো আপনারা সবাই আমাদের খামারের জন্য দোয়া করবেন। আর আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা চাইলে আমার মতন এইরকম আবদ্ধভাবে এইরকম গোসল করার একটু না জায়গা, পুকুর পানির ব্যবস্থা করে দিলে আপনারাও আমার মতন হাঁস আবদ্ধভাবে লালন পালন করতে পারবেন। এই যে দেখেন সারাদিন এই জায়গায় গোসল করবি, একটা গোসল করবি চলে যাবি, আরেকটা আসবি, আরেকটা গোসল করবি, আরেকটা। এই ছোট্ট একটা পুকুরের ভিতরেই কিন্তু আমার এই 250, এখানে কিন্তু 280টা হাঁস আছে, 250টা আছে ডিম পাড়া হাঁস, আর 30টা আছে পুরুষ হাঁস। যার কারণে আমার এই ডিমগুলো যে হাঁসারি দিচ্ছি, যার কারণে এই পুরুষ 30টা হাঁস অতিরিক্ত লালন পালন করা লাগতেছে। তো আমার কিন্তু হাঁসগুলো সম্পূর্ণ এই নেটের আবরণের ভিতরেই কিন্তু সারাটা দিন থাকে মনিকা। আচ্ছা,
গুনো ডিম তুলো তোলো 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 ওইদিকে আছে তোমার 150 না গুনো গুনবা তুমি জোরে গুনবা 4 5 5 6 7 7 8 9 10 10 ওই কানি থেকে আসো 10 ওই যে আর ছাড়লে পিছে মুড়ে 11 11 12 12 13 14 আজকে ডিমের রেট কিন্তু 16.5 টাকা সেই হিসেবে 17 18 19 20 20 21 22 23 23 24 25 25 26 27 ইরে আল্লাহ একটা 27 28 29 29 30 31 32 32 আজকে ডিম কমই হয় 34 35 36 37 38 38টা হলো হ্যাঁ আর ও যে কেসত করা তুলছে ওটি 38-এর পরে গুণ 39 40 হ্যাঁ 41 42 43 44 45 46 46 আর দেখো তো ওটা কোটের মধ্যে কটা আছে 46 47টা হলো আজকে তো ভালোই ডিম পারছে তোমার 47 আর হলে যে ওই 5 কেজি 150 তাহলে 197টা হ্যাঁ কালকের সাথে আজকে বেশি পারছে কালকে পারছিল 92 না আজকে পারছে 197 197টা ডিমের দাম কত হচ্ছে তোমার 100 ডিমের দাম ধরো 100 ডিমের দাম 1650 টাকা 203 ডিম ধরো 200 ডিমের দাম 16 দোকানে 3200 আর হলে যে 100 হ্যাঁ 3300 টাকা আজকে 3300 টাকার ডিম বিক্রি করা যাবে আজকে আমাদের একদিনকের খাবার খরচা যাচ্ছে এখন 2100 টাকা তাই না তো 3300 টাকার ডিম বিক্রি করলে হয়তো বা 1200 টাকার দিন থাকতেছে তাই না আর কয়দিন পরে মনে হয় 1000 টাকা চলে আসবি তোমার 15 টাকায় যখন বিক্রি করা লাগবি তখন 1000 টাকা দিন থাকবি তো তারপরেও আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরেও আমরা আলহামদুলিল্লাহ যে আল্লাহ যে আমাদের বাড়িতে বসে থেকে এরকম আবদ্ধভাবে কিছু হাঁস লালন পালন করে মাসে দিনে প্রতিদিনে 1000 টাকা ইনকাম করা এই 1000 টাকা তোমার 1000 টাকা আসবি না 1000 টাকাতে আসবি তোমার আরো দেরি আছে আমরা হ্যাঁসারি দিচ্ছি হ্যাঁসারি তোমার ধরো কুরবানির ঈদ পর্যন্ত চলবি তোমার খুচরা মার্কেটে 15 টাকা ডিমের দাম খুচরা মার্কেটে তোমার ডিমের দাম থাকবে 15 টাকা তোমার হ্যাঁসারি থাকবি 17 টাকা সব সময় খুচরা মার্কেটের চাইতে হ্যাঁসারির দাম 2 টাকা বেশি থাকবি তবে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই রকম মানে 1200-1300 টাকা দিন থাকবি মানে কুরবানি ঈদের পরে হয়তো বা দেখা যাচ্ছে যে 3 মাস একটু কষ্ট করে ডিম বেচা লাগবে না কুরবানি ঈদের পরে 3 মাস একটু কষ্ট করতে হবে হয়তো বা কুরবানি ঈদের পরে দেখা যাচ্ছে যে আষাঢ় শ্রাবণ ভাদ্র না আষাঢ় শ্রাবণ ভাদ্র এই 3 মাস একটু 15 টাকা ডিম মানে বাজারে বিক্রি করা লাগবে তারপরে আবার ভাদ্র মাসের শেষে আবার 16-17 টাকা আবার 17 টাকা 18 টাকা 19 টাকা চলে যাবে হ্যাঁ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা এই যে দুটি বিষয় আমি আপনাদেরকে বললাম এই দুটি বিষয় মানে স্মরণ রেখে আপনারা হাঁস খামার করতে আসবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম